হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সাকিব খানের আপকামিং রিলিজ সোলজারের সেকেন্ড পোস্টারটা নিয়ে। খুব সম্ভবত গতকালকে রাতেই আর কি এই পোস্টারটা এসে গেছে। তো কেমন লাগলো সেকেন্ড এই পোস্টার? প্রথমত তোমাদেরকে বলি, একটা সুখবর দিই। অ্যাকচুয়ালি গতকালকে এই পোস্টারটা আসার পরেই আমরা সোশ্যাল মিডিয়াতে একটা সমালোচনা দেখতে পাচ্ছি, একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি। মানে কিছু মানুষ রয়েছে যারা এই পোস্টারটাকে নিয়ে একটা সমালোচনার সৃষ্টি করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রণবীর কাপুরের যেরকম লুক আছে সেই লুকটার সাথে কম্পেয়ার করাচ্ছে আর কি সাকিব খানের এই লুকটার সাথে, এবং বলা হচ্ছে এটা কপি করা হয়েছে। ভাই সিরিয়াসলি এখানে কিচ্ছু বলার নেই। মানে তোমরাই বুঝে নাও যে তাদের ভাবনা চিন্তাটা কিরকম হতে পারে। মানে যারা সমালোচনা করার, যারা নেগেটিভিটি করার, তারা করবেই। যাই কাজ কিছু আসুক না কেন, যাই ভালো কাজ আসুক না কেন, তারা করবেই, আটকাতে পারবে না। একজন অভিনেতা গল্পের ডিমান্ড অনুযায়ী চরিত্র লুক চেঞ্জ হতেই পারে, মানে গল্পের ডিমান্ড অনুযায়ী। আর সেখানে এই মোচ রাখার যে লুক, ভাই এটা তো সাধারণ চরিত্র, সাধারণ লুক যে কোনো ছবিতে আমরা পাই। তোমরা দেখো 90s, 80s, 70s ছবিতে মানে প্রায় অধিকাংশ স্টার সুপারস্টারদের মোচ রাখা থাকতো। তো সেটাকেও তারা হয়তো এখন কপি বলবেন। ভাই সিরিয়াসলি মানে তাদের ভাবনা চিন্তাটা কিরকম সেটা তারাই জানে। তো যাই হোক, এই যে পোস্টারটা এসছে, সত্যি পোস্টারটা দারুণ লাগছে, এবং সাকিব খানের লুকটা বিশেষ করে অসম্ভব লাগছে। অ্যাকচুয়ালি তার লুকটাকেই আমরা পাচ্ছি, বাকি এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই, শুধু তার লুকটাই অসাধারণ। মানে তার এরকম লুকে অনেক কাজই আমরা দেখেছি এর আগে। রাজনীতি আছে, নবাব যেটা আমাদের কলকাতা থেকে হয়েছিল নবাব, সেই লুকটাও কিন্তু এরকম রয়েছে, এবং আরো কিছু একটা দুটো ছবি রয়েছে এরকম মোচ রাখার দৃশ্য পেয়েছিলাম, মোচ রেখে খুবই ভালো লাগছে। মানে সাকিব খানকে ক্লিন শেভে কিন্তু অতটা ভালো লাগে না, মানে এই যে মোচ রাখা, মানে অ্যাকচুয়ালি আর্মি জওয়ানের যেরকম লুক হয় ঠিক সেরকম গেট আপে দেখতে পাচ্ছি, যেটা খুব ভালো লাগলো। এই লুকটা থেকে বা এই পোস্টারটা থেকে এই ছবির গল্পটা কিন্তু প্রেডিক্ট করা যায়। মানে যেমনটা আপডেট ছিল যে এই ছবির গল্পটা হতে চলেছে বাংলাদেশের একজন এক্স আর্মির চরিত্র নিয়ে, বা একটা রিয়েল স্টোরি। হয়তো রিয়েল স্টোরি আমরা পাবো না, একদমই মৌলিক একটা গল্প, বাট গল্পটা আলটিমেটলি সেরকমই। মানে এক্স আর্মির চরিত্রে কিন্তু আমরা তাকে পাবো। খুব সম্ভবত সাকিব খানের এই ছবির মধ্যে একটা পাস্ট স্টোরি থাকবে, একটা ব্যাক স্টোরি পাবো আমরা, যেখানে তিনি আর্মি চরিত্র হিসেবে থাকবেন বা আর্মি হিসেবে থাকবেন। তারপর যখন তিনি রিটায়ার করবেন বা সেরকম কিছু ঘটনার পরে কিন্তু সে সমাজের হয়ে কাজ করবেন, সাধারণ মানুষের হয়ে কাজ করবেন, মানে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ যে ক্লিপটা ভাইরাল হয়েছিল আর কি, শুটিং যে ক্লিপটা, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে সাকিব খানকে একদম মুখে কাপড় দিয়ে নিয়ে যাওয়া হয়, এবং সামনে থেকে অনেক মানুষ তার হয়ে লড়ছেন, তার হয়ে কথা বলছেন। তো এখানে খুব সম্ভবত একটা পাস্ট স্টোরি থাকবে, একটা ব্যাক স্টোরি থাকবে, তারপরে সাধারণ মানুষের হয়ে একটা লড়াই আমরা দেখতে পাবো। তো গল্পটা এরকমই হবে, এবং খুবই ভালো লাগছে সাকিব খানের এই লুকটাতে। সিরিয়াসলি প্রায় অনেক দিন পরেই এরকম একটা লুকে পেলাম। লাস্ট বোধহয় নবাবে পেয়েছিলাম এরকম একটা লুকে। বাট এই যে কপি বলা হচ্ছে, এটা আমি বুঝি না যে তাদের ধারণা কেমন। ঠিক আছে, মানে গল্প অনুযায়ী ভাই চরিত্রের বিভিন্ন লুকই হতে পারে, সেখানে তাকে কপি বললাম, মানে একটা মিথ্যে একটা সমালোচনা তৈরি হচ্ছে, মিথ্যে একটা নেগেটিভিটি, যেখানে আমাদের বলার কিছু নেই। হতে দাও, আমরা জাস্ট এই ছবিটাকে দেখতে চাই। অ্যাকচুয়ালি ছবিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। মানে গল্পটা আমার মনে হয় খুব ভালো ওয়ার্ক করবে। রিসেন্ট টাইমে বাংলাদেশের যেরকম স্টোরি রয়েছে বা যেরকম ঘটনা রয়েছে, সেরকমই মানে প্রেক্ষাপটে আর কি গল্পটা আসবে, যেটা বোঝা যাচ্ছে আর কি। আর এই সময় দাঁড়িয়ে এরকম একটা গল্প দরকার ছিল, আর একজন বড় সুপারস্টারের হাত ধরে, যেটা দর্শক গ্রহণ করতে পারে, একসেপ্ট করতে পারে। সো আলটিমেটলি দেখা যায় যে ছবিটা কিরকম ওয়ার্ক করে। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের পোস্টারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সাকিব খানের লুকটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলো না। তো এই ছিল বলার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিই, পাশে থেকেও সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।